1982 সালে রেগুলার বেচে ম্যাজিস্ট্রেসি থেকে শুরু করে ডিসি এবং বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি পদাবলী। আবার আমি 9 বছর ওএসডিও ছিলাম। তো যাই হোক 2009 সাল থেকে ওএসডিও ছিলাম। পরে এখন আবার গভর্নমেন্ট কি ভেবেছে আমাকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসেবে। এখন বিষয় হচ্ছে দি রেস্টলেস পলিটিক্যাল সিনারিও ইন বাংলাদেশ ইটস accompanied with the tragedy of Bangladesh citizen. আপনি আমরা তো এখানে দেখেন আমাদের বাংলাদেশিদের মধ্যে কেন রেস্টলেস। আলেকজান্ডার কত বছর আগে 2500 বছর বোধহয় হবে কি, হ্যাঁ 2500, সিন্ধে যখন সিন্ধু নদীতে একবার স্রোত এদিকে যায় সকালে, একবার বিকালে উপরের দিকে উঠে, উনি বলছেন সেলুকাস বিচিত্র এই দেশ, আই শ্যাল নট ক্রস ওভার সিন্ধ, কারণ দি আদার পার্ট অফ দি সিন্ধ উইল বি রেস্টলেস বিকজ অ্যানথ্রোপোলজিক্যাল বায়োলজিক্যাল সিনারিও উইল বি রিসিপ্রোসিটি। এটাই আমাদের সাইকোলজিক্যাল বন্ডেজ। দেখেন ওই যে উপনিবেশিক আমল বলেন, শক, হুন, তাতার ইত্যাদি, আমরা মাল্টি ক্লাস, দেখতে একজন নাক বোছা, কেউ হাইট বেশি, কেউ খাটো, কেউ কালো, কেউ শ্যামলা, শঙ্কর জাতি যেটাকে বলে, আর ওদের ভাষায় বলে বাস্টার্ড, মানে কার কোন ঠিকানা থেকে এসছে, নট আওয়ার সেলফ। এটা হচ্ছে হিস্ট্রিক্যাল অথবা আমাদের জাতিগত সত্তার বিন্যাসের কারণে। তো দুইটা জিনিস পেয়েছি, একটা রেস্টলেস আর একটা মাল্টি ক্লাস। এই জন্যই রাজনৈতিক যে অস্থিতিশীলতা, যেই দেশে একটি চলমান, দুইটি চলমান, তিনটি চলমান গভর্নমেন্টকে ওভারথ্রো করে, রিভলিউশন করে, বিপ্লব করে, স্বাধীনতা যুদ্ধ করে মানুষ স্থিতিশীলতার দিকে যেতে চায়, সেই দেশে স্থিতিশীলতা আনয়ন খুবই টাফ হবে। এবং কেউ ইউনিল্যাটারাল ডিসিশনের মাধ্যমে, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার মাধ্যমে এই দেশের শাসন ব্যবস্থা টিকে থাকতে পারবে না। আপনাদের এটা চিন্তা করতে হবে। এই ব্লাডে যে ইনফিউশন হয়েছে রিভলিউশন এবং ডিনায়াল যে সাইকোলজি, এটা আপনাদেরকে ভাবতে হবে। আজকে পূজার দিকে যাওয়া উচিত আমি মনে করি। এটা এই আলোচনা যেটা আমি ইনিশিয়েট করেছি, এটা কিন্তু দীর্ঘ আলোচনা, সাইকোলজিক্যাল এবং অ্যানথ্রোপোলজিক্যাল এবং জিওপলিটিক্যাল। এখানে বলা হয়েছে পূজার কথা। আমি প্রত্যেকটা পূজার যে মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের সাথে, হোম অ্যাডভাইজারের সাথে, হোম সেক্রেটারি আমার বন্ধু, ক্যাবিনেট সেক্রেটারি আমার বন্ধু, আমার বেসমেট, তারপরে এখানে আইজিপির সাথে, ও আমার এক বেস জুনিয়র বাহার, ওর সাথে মিটিং হয়েছে, ডিএমপির কমিশনারের সাথে মিটিং হয়েছে, মনীন্দ্রদাও বোধহয় অনেকগুলো মিটিংয়ে গিয়েছেন। তো সেখানে সবই এক কথা, আমরা উই শ্যাল প্রটেক্ট দি ফেয়ার প্লে অফ দি পূজা পিরিয়ড। হাউ কাম? এটা তো আগে ছিল না। অনেকগুলো এখানে কারণ বিবর্তিত হচ্ছে পূজার এই হামলা। কেউ কেউ আছে, দেখেন আমার গ্রাম, আমি ফেনীর বাসিন্দা, আমার গ্রামের পাশে রাস্তার এই পাশে একটা পূজা হয়, ঠিক উল্টা পাশে আরেকটা পূজা হয়। আমাদেরও দোষ কিন্তু স্বীকার করতে হবে। তো আপনি এক জায়গায় করতে পারেন না। আচ্ছা, ওই গ্রামে পূজা করছে ওরা ব্যক্তিগত জায়গাতে, আমি তো সরকারের সব অনুদানগুলো কিন্তু আমার মাধ্যমে, মানে আমার হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যাচ্ছে। 5 কোটি টাকা, আওয়ামী লীগের আমলে 2 কোটি ছিল, এই গভর্নমেন্ট এসে 4 কোটি করেছে, আবার এবার আবদার করেছি, আর 1 কোটি টাকা যোগ করে 5 কোটি টাকা হয়েছে। আমার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে অপরচুনিটি ওভার দি থানা ডিস্ট্রিক্ট লেভেল অলসো, তার মাধ্যমে এগুলো বন্টন হচ্ছে। তো আমরা সেটা করে যাচ্ছি। দেখেন এই হিন্দু ধর্মের কি দুর্ভাগ্য, এই যে আজকে
42 বছর হয়েছে আমাদের নেতা তো এখানে আছে হিন্দু ধর্মের নেতারা 42 বছর হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হয়েছে 1 ছটাক জায়গা নাই একটা মানে ঘর নাই কিছুই নাই তো নেতারা তো ছিলেন জেনারেল দত্ত তো ছিলেন এখনো তো নেতারা আছেন কেন আপনারা একটা জায়গা কত জায়গা নিলাম হয়ে গিয়েছে আগারগাঁওতে আমি তো ডিসি ছিলাম এক সময় গাইবান্ধাতে ছিলাম গাইবান্ধা একটা ঘটনাও ঘটেছে পরে বলে যে মীমাংসা হয়ে গেছে আমি বাহারকে বললাম বাহার হোয়াট ইজ দি মীমাংসা কিভাবে হয়েছে তুমি জিডির মাধ্যমে ওদেরকে অ্যারেস্ট মানে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসো তো পরে বললো যে স্যার দাদা ইত্যাদি এটা হবে যাই হোক অনেক কথা বলার চলে আসে কেন জায়গা দিল না জেনারেল দত্ত তো ছিল উনি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদলে আমি ছাত্রদলের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম আমি জগন্নাথ হলে এবং জাগো ছাত্রদলের আমি কনভেনিং কমিটির জয়েন্ট কনভেনার ছিলাম তারপরে আমি 1600 নম্বরের পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে চলে এসেছি এখন যারা ক্যাবিনেট সেক্রেটারি হোম সেক্রেটারি অ্যান্টি করাপশনের চেয়ারম্যান ইত্যাদি এরা সবাই আমার ব্যাচমেট বিষয় হচ্ছে আমি তো চশমা ছাড়াও আমি খোলা চোখে দেখতে পাই অন্যায় হচ্ছে ও যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইনকামবেন্ট দি ফর সিকিং ফর দি এমপ্লয়মেন্ট ওভার দেয়ার ইন দি ইউনিভার্সিটি সে তো বলেছে যে অন্যায় হচ্ছে কেন বিভিন্ন জায়গায় এস্টাবলিশমেন্টে কারা এখন অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে আছে আপনারা সবাই জানেন এখানে কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু করার নাই বিকজ দে আর নিডেড লং হ্যান্ডস ওভার দি অ্যাডমিনিস্ট্রেশন দিস ইজ ডেমোক্রেসি উইল ব্রিং দি স্টেবিলিটি ইন দি পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ এভরি সিনারিও আপনারা ডেমোক্রেসি পিওর ডেমোক্রেসি এই দেশে ডেমোক্রেসি ছিল ডেমোক্রেসি থাকলে কেন একজন এক্স প্রাইম মিনিস্টারকে পালায়ে যেতে হবে 111 ইত্যাদি 11-এর পরে কেন একজনকে চলে যেতে হবে আরেকজনকে ধাক্কা দেবে কেন 2-2 ফর্মুলা হবে ওয়াই ডেমোক্রেসি নেই এই দেশে কখনো ডেমোক্রেসি ছিল না তাহলে পলায়ন পর রাজনীতি হয় না আজকে আমি রাজনীতির দিকেও চলে যাচ্ছি আমাকে ক্ষমা করবেন আমি একজন আমলাও ছিলাম আবার রাজনীতি ওই বলছি না 68-এ আমি ঢেকির উপরে লেখে পোস্টার লিখতাম ঢেকিতে তো বিষয় হচ্ছে আজকে যে অনুষঙ্গ যেটা রাইটলি উপস্থাপন করেছেন আমাদের সনাতন পার্টি আমি ধন্যবাদ জানাই